আসসালামু আলাইকুম গাইস, এই মুহূর্তে আপনারা দেখুন আমি মোহাম্মদ ইয়াসিন শখের বাইক থেকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছি। একটা মোটর সাইকেলের ইঞ্জিন বাঁধার পরে কয়েকদিন পরে টিপিট অ্যাডজাস্ট করা লাগে, সেই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব। তো আমার এই গাড়িটা আমি কিছুদিন আগে ইঞ্জিন বাঁধছিলাম, বাঁধার পরে গাড়ির যে টিপিট টাইমিং সেন্ট এগুলো লুজ হয়েছে, আওয়াজটা অনেক মিষ্টি আসতেছে। তাই আমার গাড়ির মালিকটি আমার কাছে আসছে টিকিটগুলো অ্যাডজাস্ট করার জন্য। তো আপনারা দেখুন আমি কীভাবে অ্যাডজাস্ট করি। অ্যাডজাস্ট করার পরে গাড়ির সাউন্ডটা কীরকম স্মুথ হয় আপনারা দেখতে থাকুন। তো আমি অ্যাডজাস্ট করতেছি। আপনার যে তেলের বেল্টটা আছে, বেল্টটা একটু হালকা টাইট রাখিবেন। এবার মোবিলের যে বেল্টটা আছে সেটা একটু লুজ রাখিবেন, বেশি টাইটও না বেশি লুজও না, মিডিয়াম টাইট দেবেন। তো টাইট দেওয়ার ফলে এখন আমি টাইমিং সেন্টার টাইট দিতেছি। দেওয়ার পরে আমি গাড়ি স্টার্ট দিব, স্টার্ট দিয়ে হেডে মোবিলে উঠে কিনা সেটা চেক করব। তো আমি গাড়িটা স্টার্ট দিয়েছি, হ্যাঁ আমার হেডে সম্পূর্ণ মোবিল আসে। আমি দেখতেছি লোকেরগুলো কীভাবে খেলে, ঠিকঠাক আছে কিনা, মোবিল উঠে কিনা। হ্যাঁ আমার হেডে মোবিল আসতেছে। তো আওয়াজটাও অনেক ইম্প্রুভ হয়ে গেছে। এখন আমি কভারগুলো ফিটিং করতেছি। আপনারা যাদের গাড়ি এরকম ইঞ্জিনে আওয়াজ বিশ্রী হবে আপনারা টিকিটগুলো অ্যাডজাস্ট করে নেবেন, টিকিট টাইমিং সেন্ট আওয়াজটা ঠিক হয়ে যাবে। আর একটা বিষয়, এই টিকিটগুলো যদি বেশি লুজ থাকে আপনার তেলের নিয়ন্ত্রণ কিন্তু পাবেন না। আমাদের 100-এর ভিতরে 95% গাড়ি কিন্তু তেল বেশি খায় বলে, মূল কারণটা আমাদের এই টিকিট থেকে আসে। টিকিটগুলো সবসময় অ্যাকুরেট রাখবেন, আপনার তেলের নিয়ন্ত্রণ পাইবেন, গাড়ির আওয়াজটাও স্মুথ পাইবেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই ধরনের ভিডিও আমি আরও আপনাদের জন্য আনতে পারি। আপনাদের দোয়া ভালোবাসা আমিও আছি, এত দূর পর্যন্ত আইছি, আরও যেন এগিয়ে যেতে পারি। আপনাদের দোয়ায় ভালোবাসা আমার পাশে থাকবে।